আজ আবারও বেরিয়ে পড়েছিলাম নতুন কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই তিনটের কম্বিনেশনে আজ সাইকেল চালাবার মজাটাই আলাদা লাগছিল। আর এই ওয়েদারটা উপভোগ করতে আমাদের সঙ্গে সঙ্গে ইনিও বেরিয়ে পড়েছেন। কুঁয়ারগেল মশাই হয়তো খুব ব্যস্ততার মধ্যে আছে, তাই আমাদের পাত্তা না দিয়েই ল্যাজ নাড়তে নাড়তে চলে গেল। তাই আমরাও সাইকেল চালিয়ে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। কত সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নৌকাগুলি। মাঝি ভাইয়েরা মাছ ধরার কাজে এই নৌকোগুলো ব্যবহার করে। সাইকেল চালিয়ে চলে এলাম সাকরাইল সারেঙ্গা ঘাট। এই ট্রলারটি খিদিরপুরের দিক থেকে এসে হলদিয়ার দিকে যাচ্ছে। এই ট্রলারটিকে দেখে আমাদেরও নৌকো চড়ার খুব ইচ্ছে করলো, তাই আমরাও রেডি হয়ে গেলাম নৌকো চড়ার জন্য। সাইকেল নিয়ে উঠে পড়লাম নৌকার মধ্যে। বর্ষার কারণে নদী ফুলে ফেঁপে আছে এবং বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি অত্যাধিক পরিমাণে দুলছে। এই ভিডিও দেখে আপনারা কতটা বুঝতে পারবেন কি না পারবেন জানি না, তবে আজকে গঙ্গায় প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছিল এবং যার কারণে নৌকো প্রচন্ড পরিমাণে দুলছিল। যতই ভয় লাগুক না কেন, নৌকার এই সামনে বসে যাওয়াটা কখনো মিস করা যায় না। দেখতে দেখতে নদীর পাড়ের সামনে চলে এলাম। এটি হচ্ছে সারেঙ্গা কালী মন্দির। যেহেতু আজকে উল্টো রথ, তাই রথকে সাজানো হচ্ছে। আর মন্দিরের ভিতরে মা কালীর এই মূর্তি সত্যি নজর কাড়ে। মাকে প্রণাম করে আবারও বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা এবার আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আকাশটাকেও বেশ পরিষ্কার লাগছে। দেখতে দেখতে অনেকটা সময় কাটালাম বাইরে, তাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবারে আকাশ সম্পূর্ণ পরিমাণে পরিষ্কার হয়ে গেছে এবং হালকা হালকা রোদ্দুরের দেখা দিয়েছে। দুপুর পেরিয়ে বিকাল হলো, এরপর সন্ধে, তাই বনের পাখির মতো আমিও নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে দেখলাম বাচ্চারা অলরেডি রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এটি হচ্ছে আমার বাড়ির সামনের রথ। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে এখানে মেলা বসে। এবছরে আমার রথ তো খুব ভালোই কাটলো। আপনাদের কেমন কাটলো জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ।